নমস্কার সকলকে, একটা নতুন ব্লগে আমরা আজকে যাচ্ছি হচ্ছে দীঘা। ডেস্টিনেশনটা সবার কাছে অনেকই কমন লাগবে, প্রত্যেক বাঙালিদের কাছেই, বাট বেসিক্যালি আর কোনো জায়গা পাইনি আমরা। তো এখন আমি এই যে বিশুকে পিক করলাম, বিশু চালাচ্ছে কিছুটা সকালবেলা। শুভ সকাল সবাইকে। তো এখনো রোদ্দুর ওঠেনি, এখন বাজে কয়টা কি 4:45, 4:45 বাজে। তো আমরা এখন এখান থেকে রাজাদা বাড়ি যাব, রাজাদাকে পিক করব, রাজাদাকে পিক করে তারপরে সৌমকে পিক করব সৌমর বাড়ি থেকে। তারপরে ওখান থেকে ডাইরেক্ট আমরা বেরিয়ে যাব দ্বিতীয় হুগলি সেতু দিয়ে ডাইরেক্ট দীঘা। তো ব্লগে থাকুন, আমরা আস্তে আস্তে সবই আপডেট দেবো আপনাদের। যেরমভাবে লোকেরা উঠতে থাকবে গাড়িতে, সেরমভাবে আপডেট চলে আসবে। বাই, ব্লগে থাকুন। আমরা এখন কসবার রাস্তায় উঠে গেছি। তো একটা কথা সবাইকে বলে রাখা দরকার যে এইবারের ট্রিপে প্রথমবার খুব কম টাইমেই হয় আমরা হোটেল বুক করে যাই না, মানে হোটেল বুক করেই তবেই ঘুরতে যাই। তো এবারের ট্রিপে কোনো হোটেল বুকিং হয়নি আমাদের। বেসিক্যালি 15 তারিখের জন্য, ইন্ডিপেন্ডেন্সের জন্য সবই হোটেল আগে থেকেই বুক হয়ে যায়। তো আমাদের প্ল্যানটাও হয়েছিল গত সপ্তাহের আগে। তো বাই দ্য টাইম আমরা প্ল্যান করি ততক্ষণে সবই হোটেল অলরেডি বুকড, তো একটাও ফাঁকা পাইনি। তো এনিওয়েজ আমরা যাচ্ছি উইদাউট বুকিং। তো হোপফুলি কোনো না কোনো মোটামুটি হোটেল পেয়েই যাব। তো মোটামুটি বলছি, বাট আমাদের প্রেফারেন্স অনেক বেশি হোটেল থেকে, কেননা আমাদের প্রেফারেন্স আমরা সুইমিং পুল চাই, ভালো একটা ডিসেন্ট হোটেলও হতে হবে আমাদের। তো দেখি সব কিছু ম্যাচ করে, যদি আমাদের বেসিক্যালি প্ল্যান হচ্ছে দীঘায় ঢুকে ওল্ড দীঘায় ঢুকবো প্রথমে। ওল্ড দীঘা থেকে একটু দেখে নেবো ব্যারিস্টার কলোনির দিকে যদি কোনো হোটেল পাওয়া যায়, না হলে যদি ওখানে পেলাম তো পেলেন, যদি হোটেল না পাই তো ওখান থেকে আমরা আস্তে আস্তে নিউ দীঘার দিকে যাব। নিউ দীঘার দিকে আশা করছি পেয়ে যাব। যদি ইনকেস নিউ দীঘাতেও না পাই তাহলে আবার ব্যাক করে আমাদের মন্দারমণির দিকে আসতে হবে, জয়পুর, অনেক অপশানস আছে। তাই জন্যে তাজপুর অনেক অপশানস আছে, তাই জন্য আমরা এই দীঘার এই ডেস্টিনেশনটাকে চুজ করলাম। কেননা আমরা এমন একটা জায়গায় যেতে চাইছিলাম যেখানে হোটেল মোটামুটি আছে, অপশানস আছে। আর যদি হোটেলও না পাই, এই বিশু তেল ভরাতে হবে, পেট্রোলটা পেরিয়ে গেলাম নাকি? যদি হোটেলও না পাই, যাতে আমরা ডে আউটিং টাইপের করেও যাতে রাউন্ড ট্রিপ মেরে কলকাতায় ফিরতে পারি, ওরকম একটা প্ল্যান আমরা রেখেছি। তো দেখা যাক। সো হ্যালো সকলকে, তো রাজাদার বাড়িতে আমরা চলে এসেছি। রাজাদা এখনো অ্যাজ ইউজুয়াল এখনো বেরোয়নি, তো আমরা দুজনেই ওয়েট করছি। দেখি, দেখা যাক। রাজাদা, এই যে রাজাদার বাড়ি, এখনো আসেননি স্যার, হয়তো আসছে। এসেই বলবে ডিকি ফিকি খোল, সি বলবে সামনের সিটে আমি বসবো, এসেই বলবে ডিকিতে রেখে দাও। তো দেখা যাক বিশুর সিটটা থাকে কি বিশুকে। এই হলো। থ্যাংক ইউ দাদা। আরে রাজাদা, গুড মর্নিং। জাস্ট রিল্যাক্স করবে তো আজকে একদম। তো আমরা রাজাদাকে পেয়ে গেছি। এবার এখান থেকে সৌমকে পিক করবো। দাদা আমি ফোন না করলে তুমি উঠতে ঘুমতে না, দেখা হচ্ছে। সো উই হ্যাভ আওয়ার নিউ মেম্বার কামিং, সৌম এসে গেছে। মর্নিং সৌম, হাতে দাও। মর্নিং। চলো এবার আমরা রওনা দিচ্ছি। সবাই গাড়িতে উঠে গেলে
আর একটু সময় নষ্ট না করে আমরাও রওনা দিলাম আমাদের ডেস্টিনেশন দীঘার উদ্দেশ্যে। আর রাস্তার মধ্যেই পড়লো সেই বিখ্যাত রূপনারায়ণ নদী, আর তার ঠিক পরেই আসলো কোলাঘাট। গাড়ি থেকে রূপনারায়ণ নদীটাকে এত সুন্দর লাগছিল যে আমরা ক্যাপচার না করে থাকতে পারলাম না। আর রাস্তার ধারেই প্রচুর লোকজন বাইক নিয়ে কিংবা গাড়ি নিয়ে বেরিয়েছে এই 3 দিন একটা এক্সটেন্ডেড হলিডে কাটানোর জন্য। তো সবাই প্রচণ্ডভাবে এনজয় করতে থাকলাম আমাদের জার্নিটা। শেরে বেঙ্গলে জায়গা না পেয়ে এটা কোন হোটেলে এসেছিলেন? আশেপাশে একটা হোটেলে এসেছি, খুবই খিদে পেয়েছিল, করার নেই। আমরা খাচ্ছি, অর্ডার দিয়েছি, দিচ্ছি। আমরা কমপ্লিমেন্টারি চা পেয়েছি। একটা বড় গাড়ি ছিল ছিল আমাদের কাছে কমপ্লিমেন্টারি, বাট টাকাটা বলে দিতে হবে। বিশু কোথায়? আমাদের আস্তে আস্তে সব ঢুকবে ওই জায়গায় নেই। অনেকেই আসছে এখানে, শেরে বেঙ্গলে কেউ জায়গা পায়নি। বিশু খুব চঞ্চল। গরম বলেই ভালো, সে তো নিশ্চয়ই। আমাদের খাবার চলে এসছে, বিশু চলে এসছে। বিশু কোথায় গেছিল? বিশু একটু ওয়াশরুমে গেছিল, কিছু গান গাইতে গেছিল সাইয়ারা। এই হোটেলটায়, আকাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই হোটেলটায় এসেছিলাম কারণ কোলাঘাটে জায়গা পাইনি। আর কোলাঘাটের পর শেরে বেঙ্গল, রাইট? এই শেরে বেঙ্গলে ট্রাই করলাম, পেলাম না। তো অগত্যা আমাদের এই হোটেলেই আসতে হলো। ভালো ছিল, লুচি খেলাম, লুচি আর চা। লুচিগুলো বেশ মজার লুচি ছিল না, আটার লুচি ছিল, ভালো লাগে। প্রচুর লোক চলে আসছে এখানে। হ্যাঁ, এখানে প্রচুর লোক। সব খাচ্ছি ভাই, যাবে চলো বলে না, একটু পেরি পেরি মশলা বেশি। কি বলবে? বলছি ডাবের মধ্যে এটা মিষ্টি নাকি? ওই জন্য মিষ্টি আনলে নাকি? ডাবের মধ্যে একটু পেরি পেরি মশলা মিশিয়ে। এটা মিষ্টি না বলে কি মিষ্টি নিয়ে এলে আমাদের খাওয়াবে বলে? ভাই আমার জন্য কি একটা মোটা শ্বাস আর ভালো জল, দুটোই চাই। দুটোই চাই। আমরা বার কর এখন কেটো না, কিন্তু আমি বলছি এই যে বিষম, বিশুর ড্রেসটা ভালো হয়েছে। প্রায় 7 ঘন্টারও বেশি ড্রাইভ করে অবশেষে আমরা পৌঁছে গেলাম দীঘাতে। এখানে বলা দরকার যে এমনি দিনগুলোর থেকে অনেক বেশি ট্রাফিক আমরা লক্ষ্য করলাম রাস্তায়, আর সেই কারণেই আমাদের একটু বেলা হয়ে যায় পৌঁছাতে। আর মাঝে মাঝে চায়েরও বেশ কয়েকটা ব্রেক হয়ে গেছিল ব্রেকে, আর তারই ফলস্বরূপ একটু দেরি হয়ে যায় আমাদের। আবার লাঞ্চ ডান। এখন হোটেলের রুমে আমরা সব বসে আছি। রাজাদা, আমি। হ্যাঁ, নামবে তো পুলে, নামবো কিন্তু পুলে। নামবে তো, ভালো একটা পুল আছে। হোয়াইট স্ক্রিনটা নেই, হোয়াইট অ্যাঙ্গেলটা নেই। দুপুরে পমফ্রেট আর দই কাতলা থালি খাওয়া দাওয়া সেরে ঘড়ি ধরে 15 মিনিটের একটা কুইক ন্যাপ, আর তারপরেই সুইমিং পুলে নেমে পড়লাম সবাই মিলে।
কয়েকক্ষণ সুইমিং করার পর একটু রেস্ট, আর তারপরেই একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। সন্ধেবেলায় মন্দিরের সামনে দিয়ে যেতে ভীষণই ভালো লাগছিল আমাদের সকলের। তারপর খানিকক্ষণ সি বিচে সামনে সময় কাটানো, দেন হোটেলে ফিরে আসা। রাতের মটনটা কিন্তু বেশ ছিল। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আশা করি এই ট্রাভেল ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।